কয়েকজন মন্তব্য করেছে যে নির্বাচনের পরে মামুনের দুঃখ আছে। আরে এখনই দুঃখ দেন আপনি। এই সমস্ত ভয়, থ্রেট, হুমকি এগুলো মোকাবেলা করি আমরা ছোট থেকে বড় হয়েছে। আমরা ক্ষমতাকে চোখে চোখ রেখে প্রশ্ন করি, আমাদের কোনো স্বার্থের জন্য না। কাজী এখানে শেখ হাসিনা যে অন্যায় করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অন্যায় করবে, এটা কখনো কাম্য না। সরকার কারো প্রতি ভবিষ্যতে, বর্তমানে এবং যারাও ভবিষ্যতে আসবেন, কেউ যেন জুলুমবাজ না হয়। জনগণ সরকারের কাছে দুধ ভাত চায় না, ঘি মাখা ভাত চায় না। জনগণ চায় তোমরা যাতে অত্যাচার আমাদের উপর না করো। আজকে 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 কেন নুরুল হক নূরকে বলতে হয় যে আওয়ামী লীগ আমলে এত অত্যাচার হয়নি? যে নুরুল হক নূর আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেই জননেতায় পরিণত হয়েছে। নির্বাচনের পরে না, এখনই যদি আপনারা এসে আমাদেরকে হামলা করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা রাজপথে হামলা, প্রতিরোধ, প্রতিবাদের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। ভয়, সতীর্থ পদ্মা ছিঁড়ার ভয় বহু আগে আমরা পার করেছি। এই সমস্ত ভয় দেখিয়ে যার যার রাজনৈতিক দলকে কলঙ্কিত করবেন না। পাটোয়ারি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, পাটোয়ারি ভাইয়ের আমি একটা বক্তব্যের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে দ্বিমত করছি। সেটা হচ্ছে এই গভর্নমেন্টের মূল কাজ নির্বাচন করা শুধু না। নির্বাচন অবশ্যই একটা মৌলিক কাজ, কিন্তু সংস্কার এবং শেখ হাসিনা সহ যারা গত 15 বছর ধরে ফ্যাসিবাদ করেছে, শুধু জুলাই আগস্টে গণহত্যা না, 15 বছরে যারা হত্যা, খুন, গুম করেছে, তাদের বিচারের অন্তত বিচারিক পর্বটা, আমি বলছি না যে এটা আপিল, হাইকোর্টে আপিল, আপিল বিভাগ এগুলো শেষ হবে, অথবা ধরেন ট্রাইব্যুনালে যেগুলো বিচার হচ্ছে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে, সব বিচার কিন্তু অল্পের মধ্যে। হাসিনা তার আপনার তো দেখি আমি ওই ভারতের অর্ণব গোস্বামী রোগ ধরেছে, আমাদেরকে ইন্টারেক্টেড বলতে দেন, তাহলে সময় তাড়াতাড়ি বেঁচে যাবে। সেটা হচ্ছে আপনার ওই এই যেমন মানবতা বিরোধী ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আগামী 16 তারিখ, এটার ফার্দার ডেট আছে, বোধহয় চার্জ ফ্রেম সহ অন্যান্য কাজ এগুবে। এগুলো ভালো লক্ষণ, এবং ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার লাগে না। কেউ যদি সংক্ষুব্ধ হয় সে সরাসরি আপিল বিভাগে যাবে। আমি যেটা এই ডক্টর শওকত আলী সাহেব এবং আমাদের সিরাজ হক সাহেব এবং পাটোয়ারি ভাই তিনজনই সঙ্গে আমার মৌলিক কোনো প্রশ্নের দ্বিমত নাই, এবং আমি বিশ্বাস করি ওনাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক ধারায় রাস্তায় তুলতে চাই। গণতন্ত্র এমন একটা জিনিস না যে এটা হরলিক্স কেনা, যে হরলিক্স কিনলাম আর আমার স্বাস্থ্য ভালো হয়ে গেল। গণতন্ত্র একটা নিয়মিত চর্চার বিষয়। এই যে সিরাজ ভাই বা আপনি যে দেশে আছেন, ব্রিটেনে 1215 সালে ম্যাগনা কার্টা হওয়ার পরও 200-300 বছর লেগেছে সেই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে। ফ্রান্স বিপ্লবের পরে কাউন্টার বিপ্লব হয়েছে 2-3 বার, তারপরে একটা বিপ্লবের রূপ পেয়েছে। আমাদের দুর্ভাগ্য যেটা আমরা 72ও সুযোগ মিস করেছি, 91 তো 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি বা করেনি আমাদের রাজনৈতিক নেতৃত্ব, যে কারণে এইবার এই আন্দোলনে আমাদের একটা প্রত্যাশা বা জনগণের, এবং আপনি যদি ঢাকা শহরে এখনো গ্রাফিটি গুলো দেখেন, সেখানে কি শব্দ ছিল যে হাসিনার বিকল্পকে আমি, তুমি, তোমরা, আপনি, আপনি, আপনারা। এবং গতকাল যে তারেক রহমান এবং নাম কি ওই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে বৈঠক হলো, সেই বৈঠকে তো বৈঠকের ইন্টারপ্রিটেশন সাংবাদিকরা ভুল দিয়েছে, ইভেন বিএনপির মহাসচিব অতিরিক্ত আশাবাদ করেছে। বৈঠকে পরিষ্কার বলা হয়েছে বিচার এবং সংস্কারে, শব্দটাই আমি পড়ে দেখেছি, বিচার এবং সংস্কারে যথেষ্ট অগ্রগতি হলে নির্বাচন দেওয়া যেতে পারে। এবং বিএনপি তো তার অবস্থান থেকে সরে এসছে। তারেক রহমান সাহেবরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল এবং বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হবে, সেখান থেকে তারা ফেব্রুয়ারি বলেছে। বেগম খালেদা জিয়া বলেছে ঈদের আগে নির্বাচন হলে ভালো হয়। এই শব্দের মধ্য দিয়ে তো উনি বলে দেয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এপ্রিলে বা মেতে হলে দেশ মহা দুর্যোগে পড়বে। এখানে পাটোয়ারি ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি, শওকত ভাই এবং সিরাজ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখি, আমাদের বটম লাইনটা হচ্ছে ভবিষ্যতে কোন সরকার যাতে শেখ হাসিনার মতো নির্বাচিত স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট সরকারে পরিণত না হয়। আমরা ব্যক্তিকে টার্গেট না করে আমরা সিস্টেমগুলো ডেভেলপ করতে চাই। অর্থাৎ ধরেন একটা যদি যন্ত্র থাকে, একটা যদি পদ্ধতি থাকে, ধরেন নরেন্দ্র মোদী হাজার চেষ্টা করেও কিন্তু ভারতের নির্বাচন ব্যবস্থাকে
সমূলে ধ্বংস করতে পারছে না। প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর রামচন্দ্র গুহার ভাষায় ভারতে নির্বাচনের গণতন্ত্রটা কেবল এখন মোদির আমলে আছে। 5টা বছর পর পর ভোট দিয়ে সরকার বদল হয়। মোদি এবার 400 চেয়েছিল, বুট চুরি করে আর কি, বুট চুরি করে, এটা সেটা ঠিক আছে ভাই, তো সংখ্যাগরিষ্ঠতা পাইনি, কিন্তু ভারতের বিচার বিভাগ মার্জিনালাইজ হয়েছে। মোদির কথা অনুযায়ী 2-1 সময় রায় দিচ্ছে। আপনি যদি বাবরি মসজিদের রায়টা পড়েন, আপনি যদি রায় রেজাল্ট না জানেন, সারাক্ষণ বাবরি মসজিদের রায় পড়তে পড়তে মনে হবে যে ঠিক আছে, এটা সুন্নি বোর্ডকেও জমি দিচ্ছে, রামলল্লাকেও দিচ্ছে, আবার পূজাদেরকেও দিচ্ছে। হঠাৎ করে তারা ধর্মীয় আবেগকে গুরুত্ব দিয়ে একতরফা ভাবে এই আপনার মন্দিরের অনুমতি দিল। এবং যেখানে ওই রায়তেই আমি বলি, যেখানে ওই রায়তেই আবার আছে যে বিজেপি বা হিন্দু মহাসভারা যেটা করেছিল ওই মসজিদকে হামলা করা, এটা ক্রিমিনাল অ্যাক্ট। সে কারণে আমি মোটা দাগে বলি, আমরা সংস্কারটা কি চাই, যে সিরাজ ভাই, শওকত আলী সাহেব, মামুন মাহবুব, পাটোয়ারি, ধরেন আমরা 4 মন্ত্রী, আমাদের কোনো আত্মীয় কোনো জায়গায় মাস্তানি করলে যে কোনো নাগরিক গিয়ে থানায় এফআইআর দিতে গেলে ওসি যেন সেই এফআইআর গ্রহণ করে। আমরা চাই বিচার বিভাগ সরকারের যে কোনো কার্যক্রমকে যেন রিভিউ করে, প্রশ্ন করে, এবং প্রশ্ন করা অভ্যাস যেন বন্ধ না হয়। 92 সালে সব্যসাচী লেখক ডক্টর হুমায়ুন আজাদ লিখেছিলেন, গণতন্ত্রের টেলিফোন হাত কাইটা ফালামু। অর্থাৎ উনি ওই সময়কার সরকারের সমালোচনা করেছিলেন, ডক্টর হুমায়ুন আজাদকে বলেছিল তোর হাত কেটে ফেলবো। আমার ওয়াইফ আজকে দেখাচ্ছে, আপনার এই টকশোতে কয়েকজন মন্তব্য করেছে যে নির্বাচনের পরে মামুনের দুঃখ আছে। আরে এখনই দুঃখ দেন আপনি। এই সমস্ত ভয়, থ্রেট, হুমকি, এগুলো মোকাবেলা করি আমরা ছোট থেকে বড় হয়েছে। আমরা ক্ষমতাকে চোখে চোখ রেখে প্রশ্ন করি, আমাদের কোনো স্বার্থের জন্য না। কাজী এখানে শেখ হাসিনা যে অন্যায় করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অন্যায় করবে, এটা কখনো কাম্য না। আমার বক্তব্য হতেই পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা না দিতে পারে, ব্রিটিশদের নানা দুর্বলতাও থাকতে পারে। 2019 সালে, আমি 30 সেকেন্ডে শেষ করি, ইমরান খানের যে ঐতিহাসিক ভাষণ ছিল জাতিসংঘের 4টা ইস্যু নিয়ে, ইসলামোফোবিয়া, গ্লোবাল ওয়ার্মিং, মোদির কাশ্মীরে মানুষকে পরাধীন করা, আর ছিল অফশোর অ্যাকাউন্ট। সেখানে ইমরান প্রশ্ন করেছিল পশ্চিমা কান্ট্রিগুলো কেন হেভেন দিচ্ছে, কেন যারা পাবলিক প্রপার্টি প্লান্ডার করছে তাদেরকে আশ্রয় দিচ্ছে। স্টারমার কেন দেখা করেনি? কারণ সে জানি ইউনূস সাহেবকে দেখা করলে তাকে তো একটা কথা কিছু বলতে হবে। অথচ তার কলিকি ওর নাম কি, টিউলিপ সিদ্দিকী, সেখানে দুর্নীতির এক রাজকন্যা। হ্যাঁ, এবং সিরাজ ভাই আপনি দেখেন টিউলিপ যে ভাষায় চিঠি লিখেছে, এটা যে শেখ ফ্যামিলি যে ইনবিল্ট বেয়াদব, অসভ্য, এটা বাংলা ভাষায় বলে টুকাই মার্কা এমপি। বাংলাদেশ এখানে প্রবাসী যারা, এই যে সিরাজ ভাই, শওকত ভাই, এর কেউ আমাদের পর। আমি তো বলেছি, আপনার অফেয়ারে বলেছিলাম, এটা বলে শেষ করি, বাংলাদেশে 3টা গ্রুপের জনগণ বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে। একটা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স, আরেকটা হচ্ছে আমার দরিদ্র কৃষকদের রোদে পুড়ে জলে ভিজে করোনায় জলোচ্ছ্বাসে উৎপাদনের পর উৎপাদন করে যাচ্ছে, বাজার মূল্য পাচ্ছে না, 2 টাকায় পটল বিক্রি করছে। আরেকটা হচ্ছে আমার দরিদ্র মা বোনেরা গার্মেন্টসের নিজেদেরকে বিকিয়ে দিয়ে সেই রেমিটেন্স ইনকাম করছে। আমাদের প্রত্যাশা হচ্ছে সরকার কারো প্রতি ভবিষ্যতে, বর্তমানে এবং যারা ভবিষ্যতে আসবেন, কেউ যেন জুলুমবাজ না হয়। জনগণ সরকারের কাছে দুধ ভাত চায় না, ঘি মাখা ভাত চায় না। জনগণ চায় তোমরা যাতে অত্যাচার আমাদের উপর না করো। আজকে কেন নুরুল হক নূরকে বলতে হয় যে আওয়ামী লীগ আমলে এত অত্যাচার হয়নি, যে নুরুল হক নূর আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেই জননেতায় পরিণত হয়েছে। তো সুতরাং আমরা চাই গণতন্ত্রে একে অপরের সহ্য শক্তি করতে হবে। আমি শওকত ভাই, সিরাজ ভাই এবং পাটোয়ারি ভাই 3জনকে আমি অনুরোধ করবো, বয়সে আপনাদের চেয়ে আমি ছোট, আমার কোনো কথায় আপনারা কষ্ট পেলে আমি দুঃখিত, কিন্তু শওকত ভাইয়ের কাছ থেকে, যেহেতু উনি শিক্ষক, শওকত ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, শওকত ভাই, মৌলিক প্রশ্নে আপনার, আমার, সিরাজ ভাই এবং পাটোয়ারি ভাই কোনো দ্বিমত নাই। এটা নিয়ে তর্ক হতেই পারে। আমরা যেটা চাচ্ছি, নির্বাচন মূল আমাদের, দিনের শেষে রাজনীতিবিদরাই দেশ চালাবে। এখন সেই রাজনীতিবিদদেরকে জবাবদিহিতার মধ্যে রাখার জন্য যতটুকু পারা যায় প্রতিষ্ঠানগুলো করবা। আরেকটা বিষয় আমি 3 প্রশ্ন রাখতে চাই।
বর্তমানে যে পুলিশের অবস্থা, এইটার ন্যূনতম উন্নতি না হলে আপনারা বলেন কোন নির্বাচনের দিকে যাওয়া আরেকটা রিস্ক হয়ে যাবে। কাজে দ্রুত পুলিশ প্রশাসনকে আরো তৎপর করতে হবে, যারা খুনি দুর্নীতি বের করে দিতে হবে। এবং এখানে দর্শকরা আপনাদের প্রতি আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, দৃঢ়তার সঙ্গে, ক্ষমতাকে আমি প্রশ্ন করবই, নির্বাচনের পরে না। এখনই যদি আপনারা এসে আমাদেরকে হামলা করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা রাজপথে হামলা, প্রতিরোধ, প্রতিবাদের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। অসংখ্য ধন্যবাদ। ভয়, সতীর্থ পদ্মা ছিঁড়ার ভয় বহু আগে আমরা পার করেছি। এই সমস্ত ভয় দেখিয়ে যার যার রাজনৈতিক দলকে কলঙ্কিত করবেন না। ধন্যবাদ।